শুভ মকর সংক্রান্তি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, কাল হয়েছিল মকর সংক্রান্তি। তো কাল বিশেষ কোনো কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজ সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম মকর সংক্রান্তির কিছু মুহূর্ত শেয়ার করব বলে। তো দেখো বন্ধুরা, এখানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার যা যা কাজ ছিল সব কাজকর্ম করে স্নান করে আমি তিলক করে কিন্তু বসে গিয়েছি আলপনা দিতে। এই আলপনা বন্ধুরা ছোটবেলা থেকে আমি দেখে আসছি মা করছে। তো এখন একটু একটু বড় হয়েছি, তার জন্য কিন্তু আমরা করার চেষ্টা করছি। আর জানো বন্ধুরা, বছরের এই দিনটার জন্য কিন্তু আমি সব সময় অপেক্ষা করি, কারণ দিনটাই হচ্ছে বন্ধুরা যে আলপনা দিতে পারি। আর বছরের এই একটা দিন ছোটবেলায় মাকে বলতাম, ও মা কখন উঠোনের মধ্যে আলপনা দেবো, কখন উঠোনের মধ্যে আলপনা দেবো, এই কথাটাই বলতাম। মা বলতো না রে, এখন না, এটা হচ্ছে পৌষ সংক্রান্তি। আর আমি ভাবতাম যে লক্ষ্মী পুজো দিতে হয়। আর লক্ষ্মী পুজো কিন্তু বন্ধুরা আমরা ঘরের মধ্যে দিই আর কি, ঠাকুর ঘরের মধ্যে। তারপর দেখো এদিকে কিন্তু কীর্তন চলে আসলো বন্ধুরা। একটুখানি এখন কীর্তন শুনে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কীর্তন শেষ হয়ে গেল, লুট গাওয়া হলো, লুটে দেওয়া হলো। আর এখন বন্ধুরা সবাই কিন্তু চলে যাবে। আর আমি বন্ধুরা এখন বসে গিয়েছি আবার আলপনা দিতে। তো আমি কিন্তু পুরো আলপনা দিতে পারিনি, তার মধ্যে কীর্তন চলে আসলো, কারণ এই এবার আর কি আমাদের দিকে প্রথম কীর্তন চলে আসলো। আর না হলে কিন্তু অন্যদিক শেষ করে আমাদের দিয়ে আসে। তো আজ কিন্তু প্রথমেই চলে আসলো। যাই হোক, এদিকে দেখো আমি লক্ষ্মীর পা আট করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না। এই যে বন্ধুরা, বছরের এই একটা দিনই আলপনা করে, তার জন্য হয়তো কিবা হচ্ছেই না। আর আমি কি করব বন্ধুরা, আমি তো আর্ট করতেই পারি না। তোমরা তো সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট করো, আমি যেটা দেখি। তো যাই হোক, আমি এরকমই পারি, তো এরকমই করে দিলাম। তো দেখো এদিকে দেখো লক্ষ্মীর পাড়া যে সাইডটা ছিল ওইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্টটা আমি করে নিচ্ছি। তো এখানে কিছুই বুঝতে পারছি না কি করব, তার জন্য এরকম করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে আলপনা কমপ্লিট হলে আমাদের এদিকে পূর্ব দিকে মুখ দিয়ে জুকার দিতে হয়। তো জুকার দিয়ে কিন্তু এখানে ফুল ধান দুব্য দিয়ে আমরা জুকার দিয়ে এখানে কিন্তু নমস্কার করতে হয়। আমাদের মনে হয় এখানে মা লক্ষ্মী আসছে, তার জন্য কিন্তু এরকম করি। এই যে বন্ধুরা দেখো, ফুল ধান দুব্য দিয়ে দিয়েছি। তো আমি লাস্টে একবার দেখিয়ে দিলাম, একদম ক্যামেরাটা উপরে নিয়ে উপরে তুলে আর কি। তো এখানে এরকম করতে করতে কিন্তু কীর্তন আবার ওই দিকটা শেষ করে চলে এসেছি, এখন ওই উপরের দিকে যাবে আর কি। তো সে কারণে দেখো আমি তিন্নিমাকে নিয়ে কিন্তু আমিও কীর্তনে চলে যাচ্ছি। আর তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করার মানে হলো, আর আমি পারবো কি জানি না এই সংক্রান্তিতে মার বাড়িতে আসতে। তো সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি, কারণ আমি চাই স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এইগুলো। তার জন্য কিন্তু এখন বেশি বয়স করব না। আর তোমরা সমস্ত কিন্তু অরিজিনালি দেখবে। আর এই যে দেখো, আগে সরকারি পুরনো কুয়া, এখন আমরা চলে এসেছি কীর্তন করতে আমাদের কাকার বাড়িতে। তো তোমরা সমস্ত কিছু অরিজিনাল ভিডিও এখান থেকে দেখবে। তো চলো, তোমরা ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কাকার বাড়িতে শেষ কীর্তন করে লুট করা, তারপর চলে গিয়েছি আমরা এই পাশের কাকার বাড়িতে। গিয়ে ওখানে কিন্তু সমস্ত কিছু করা হচ্ছে। যে এই যে লুটটাই কিন্তু বেশি ভালো লাগে, তোমরা সমস্ত কিছু দেখতে থাকো। এখন হচ্ছে এই যে আমরা যাব ঢিপির মধ্যে। ঢিপি বলতে এখানে বট গাছ হচ্ছে, বট গাছের মধ্যে আর কি পুজো করা হচ্ছে। পুজো বলতে তারা তো পুজো দিয়ে দিয়েছে, আমরা আর কি লুট গাচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু সমস্ত কিছু শেষ করে প্রসাদ দিয়ে, এখানে বালু বলে আর লুট দেওয়া হয়নি, তো হাতে হাতে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হলো। তারপর
তারপর দেখো বন্ধুরা আমরা এই টিল্লার মধ্যে দিয়ে যাচ্ছি এক জায়গায়, মানে আমাদের জেঠুমনির বাড়িতে। আর জেঠুমনির বাড়িতে দেখো কত উঁচু। তো বন্ধুরা তোমাদের এইরকম ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই একটা সুন্দর দৃশ্য, গ্রামের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। তো জেঠুমনির বাড়ি যাওয়ার পর কিন্তু দেখো বন্ধুরা জেঠুমনির যা নিয়ম ছিল ওগুলো কিন্তু করে ঠাকুরের নামে আর কি দিয়ে দিলেন, আর এখানে দিয়ে একটু প্রণাম করে নিলেন। এদিকে দেখো আমরা সবাই কীর্তন করে কিন্তু আমরা এখন লুটটা দিয়ে দেব। তো বন্ধুরা অনেক বড় হয়েছিল ভিডিওটা, 1 ঘন্টার হয়েছিল। তোমরা সবাই দেখবে না বলে, কারণ এত বড় বড় কীর্তন তোমরা সবাই দেখবে না বলে আমি এটাকে কেটে কেটে দেখো 8 মিনিটের মতো করেছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, অনেক আনন্দ কিন্তু বন্ধুরা। আর এই গ্রামের মধ্যে তোমরা যদি মানে শহরে যদি থেকে থাকো, অনেক বছর ধরে শহরে রয়েছো, তো তোমাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা দেওয়া। কারণ আমি জানি এখন তোমরা মানে শহরে আছো, কিন্তু তোমাদের যে দাদু ঠাম্মা মারা রয়েছে তারা কিন্তু গ্রামেই বসবাস করেছিল কম বেশ। তো তাদের কিন্তু এই আনন্দটা দেখবে। আমি এটাই আর কি চাচ্ছিলাম যে সবাই যাতে এটা দেখে। তোমরাও প্লিজ দেখো বন্ধুরা। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম অনেক একদম আনন্দ ফুর্তিটা রয়েছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই স্মৃতি হিসেবে রাখার জন্য। তো দেখো ওখান থেকে এসে কিন্তু এখন আমাদের পাড়ার মধ্যে মানে যে জায়গা থেকে শুরু হয়েছিল কীর্তন, ওখানে 3-4টা বাড়ি রয়েছিল, কারণ ওখানে এসে কীর্তনটা শেষ হবে বলে ওখানটাই এখন শেষ করা হচ্ছে। তো তাদের বাড়িতে লাস্টে আওয়া হয়েছে। তো এখানে দেখো আসার পরে তুই যে সবার বাড়িতে কীর্তন গাওয়া হলো, লুট গাওয়া হলো, তারপর লুটটা দেওয়া হলো। তো এই বাড়িতে বিশেষ মানে অনেক আনন্দ হয়েছে, কি বলবো। তো তোমরা এই ভিডিওটা কিন্তু পুরো দেখো, আমি এখানে ভয়েস দেবো না। তোমার দ্বারা উচ্চারণ করতে বেদান্ত অবতার বুঝাবো সবই খেলাও খাবার পর এখন সমস্ত কিছু শেষ হওয়ার পর জেঠুমনি তারা আর কি ঘরের মধ্যে পুজো দিয়েছিল, তো সবাইকে আর কি এই প্রসাদটাই আর কি এখানে দিচ্ছেন। তো এখানে দেখো মা আর কি প্রসাদটা মেখে সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই যে আমার বাবা দেখাচ্ছে দেখো তুলসী পাতা পেয়েছে, তাই বলে আমাকে দেখাচ্ছে প্রসাদ পেয়েছে। যাই হোক এখানে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে চলে গেছি যে জায়গাটা কীর্তন শেষ হবে। তো ওখানে গিয়ে কিন্তু কৃষ্ণর নাম নিয়ে কিন্তু এখানেই আমাদের লুট গাওয়া হচ্ছে। লুট গাওয়া হলে কিন্তু লুটই দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু তোমার সাথে এখানে শেয়ার করতে পারিনি, কারণ বন্ধুর ভিডিওটা অনেকটাই বেশি বড় হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আমি সবাইকে বলবো তোমাদের ঘরে যদি ঠাম্মা দাদু থেকে থাকে মানে পুরনো লোক মানুষ, তো প্লিজ আজকে এই ভিডিওটা তোমরা তাদেরকে একবার হলে দেখাবে আর তাদেরকে জিজ্ঞেস করবে যে কেমন লাগছে আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। এই যে ঢিপির মধ্যে কিন্তু লাস্টে লুট করে কিন্তু এখানেই শেষ করা হলো পুজো, আর রাতের বেলা হবে সন্ধ্যা কীর্তন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।